মানে বীজমূল তৃণমূল সবই এক না, এটা সৌজন্য। তৃণমূলের সাথে বিজেপির একটা গটাপ কেস আছে সবসময়। এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে স্বস্তিক উপস্থিত দিলীপ ঘোষ। তোলপাড় রাজ্য রাজনীতি। তাহলে কি দিলীপ ঘোষ তিনি দলবদল করতে পারেন? এই জল্পনাটা চলছে। তবে দিলীপবাবু স্পষ্ট জানাচ্ছেন যে তিনি সৌজন্যের রাজনীতি বা সৌজন্যের খাতিরে গিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি মনে করছে, সাধারণ মানুষের কি মত, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দেখুন, মনে হয় হয়তো হতেও পারে সেই জিনিসটা, কারণ বিজেপি নেতারা তো যখন কোনো টিএমসি রেতে যান দেখা যায় টিএমসি জয়েন করে ফেলছে। এবার টিএমসির নেতারা বিজেপিতে গেলে দেখা যায় বিজেপি জয়েন করে ফেলছে। আর এটা তো পশ্চিমবঙ্গে কালচারই হয়ে গেছে এখন, নতুন তো কিছু না। বা দেখুন, হতে পারে উনি ধার্মিক মানুষ, মেনটেন করেন, সেই জন্যও যেতে পারেন। দেখুন, রাজনীতি আর ধর্মটাকে তো এক করলে তো চলবে না। ওদের তো এটা বরাবরই এদের একে অন্যের পরিপূরক। মানে বীজমূল তৃণমূল সবই এক, দুজনের পরিপূরক। এর বিপদে আছে, ওর আপদে আছে, সবই একসাথেই আছে। না, সৌজন্য বলে কিছু নেই। মানে আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে এসো। না না না, কোনো সৌজন্য বলে কিছু নেই। আমার মতে এটা খুবই ভালো কাজ করেছে, কারণ মমতা ব্যানার্জিকে মুসলিম তোষণকারিণী হিসেবে সবাই জানে। সেই ক্ষেত্রে যেহেতু একটা হিন্দু মন্দির উদ্বোধন হচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা ভালোই হচ্ছে। আমার মনে হয় সমর্থন করা ঠিকই আছে। সেটা আমি জানবো কি করে? আমার মনে হয় এটা হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেক্ষেত্রে হিন্দু হিসেবে গেছে। একজন অরাজনৈতিক, আমার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আশা করব সৌজন্য সাক্ষাৎ হলেই ভালো হয়। নাহলে দল পাল্টাপাল্টি তো অনেকেই দেখেছে, আশা করি দল না পাল্টালেই ভালো হয়। মানে অনেকে বলে এখানে থেকে মানুষের কাজ করতে পারছি না। এবারে মানুষের কাজ আদৌ কতজন করে আমার ঠিক জানা নেই কোথায় গিয়ে, কিন্তু যদি মানুষের কাজ করার ইচ্ছা থাকে আপনি নির্দল হয়ে জিতেও মানুষের কাজ করতে পারবেন যদি ইচ্ছে থাকে। না, এটা সৌজন্য। এটা যদি কেউ মনে করে যে এটা দিলীপ ঘোষ রাজনীতি করছে বা এটা যদি কেউ রাজনীতিতে নিয়ে আসে, আমার মনে হয় সে ভুল করছে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু একটা কথা বলেছিল, ধর্ম যার যার কাছে, উৎসব সবার। অতএব এটা জগন্নাথ দেবের, দিলীপ ঘোষও হিন্দু, মমতা ব্যানার্জিও হিন্দু। হিন্দু ক্ষেত্রে সেক্ষেত্রে দিলীপ ঘোষ যেতে পারে, এর জন্য কোনো নেই। আর যারা মনে করছে যে দিলীপ ঘোষ গেছে গিয়ে অন্যায় করেছে, দিলীপ ঘোষ ভুল করেছে, দলের অপমান করেছে, তারা হচ্ছে সবথেকে পশ্চিমবাংলার সবথেকে মূর্খ। রাজনীতি যা হয়, রাজনীতি যা করতে চলেছে, এদের তৃণমূলের সাথে বিজেপির একটা গটাপ কেস আছে সবসময়। এটা সবসময়। আরে স্যার, হিন্দু আর মুসলিম বলে না, হিন্দু মুসলিমটা বাদ দিয়ে এদের গটাপ কেস। সৌজন্য কিসের সৌজন্য? দেখা হলেই বললো হাই এই সৌজন্য, ওটা সৌজন্য হলে আলাদা বাড়ি গিয়ে সৌজন্য হয়। ভালো আছে তো, কী অসুবিধা হয়েছে? চলে গেছেন তো, মন্দিরে উদ্ঘাটন হচ্ছে, কেউ সবাই যেতে পারে তো। ঠিক আছে, ঠিকই আছে তো, কী অসুবিধা? অসুবিধাতে কিছু নেই। ওটাও তো জানেন, ওনার মনের ভিতরে কী আছে ওটাই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। ওটা মন্দিরের জন্য গেছেন কি তৃণমূল জ্ঞান করতে গেছেন, এটাই বলতে পারবেন। এটা আমি তো বলবো কি মন্দিরে গেছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো তো ভালো কথা, সৌজন্য মানে ভালো কথাই। আর এর মধ্যে বলার কি আছে? যদি একসঙ্গে থাকতে, একসঙ্গে গেছে এইটাই তো যথেষ্ট। তাতে কি হয়েছে? তাকে মানুষের সম্পর্কটা কি আলাদা হয়ে যায় নাকি? রাজনীতি ঠাকুর না, একসঙ্গে গেছে ভালো কথা। এটা মেলজুল থাকাটা তো ভালো। সেটা আমি বলতে পারি, রাজনীতিতে আমরা মনে অত আইডিয়া নেই। আমি মন্দির প্রতিষ্ঠা বলে আমি বললাম, নাহলে রাজনীতিতে আমার কোনো সম্পর্ক নেই। এখন এটা তো এমনি বোঝা যাচ্ছে সৌজন্য, কিন্তু এনাদের মধ্যে তো একটা বিরাট তফাৎ রয়েছে না, চিরদিন একটা ভেদাভেদ আছেই দুই দলের মধ্যে। তো আজকে সৌজন্য হিসেবে ওনার কাছে গেছে, ভেতরে কি আছে, পরবর্তীকালে কি হয় সেটাই এখন দেখা। একটা মোড়ের মধ্যে থাকেই, যখন দুজনেই একটা দুই বিপরীত জিনিস যখন এক জায়গায় হচ্ছে, একজন তৃণমূল একজন বিজেপি, যা দুজনে একদম প্রতিদ্বন্দ্বী, সবসময় একটা থাকতো, লড়াই থাকতো, সেই দুজনে যখন কাছাকাছি
তখন একটা তো মনের মধ্যে ইয়ে থাকবেই, হ্যাঁ ভবিষ্যৎ হতেই পারে, এরকম তো দেখাই যায় অনেকে, তাই না? আজ দেখুন না, ইয়ে সামনে এই তাপস রায়ের বাড়ি, এখানেও তো সেই অপসবাবু হ্যাঁ দুম করে হঠাৎ দেখলাম বিজেপিতে চলে, তৃণমূলেই ছিলেন, এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। বেশিরভাগ সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। সৌজন্য দেখাতেই কিন্তু দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তিনি মন্দির উদ্বোধনে গিয়েছিলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।